স্বৈরাচার সরকার গেছে 15-16 বছর, এরা তো আমাদের কোনো কোঠায় রাখে না। আমি দেখেছি অনেক সময় পুলিশে লোক নিচ্ছে, ইয়েতে লোক নিচ্ছে, তারপরে সিভিল আরও যেসব লোক নিচ্ছে, স্বাস্থ্যতে লোক নিচ্ছে, সেখানে দেখছি বগুড়ার হচ্ছে 1জন বা 2% কোঠা রাখছে, আর বাকি অনেক সময় দেখছি 0। আবার অনেক ইয়েতে নিয়োগে দেখছি বগুড়ার নামই নেই, কোনো সময় নাম থাকলেও 000, কোনো সময় থাকলে 1%, 2%, মানে এটাকে বলা চলে একটা বৈষম্য শিকার হয়েছে আমরা। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে, সময় আসছে আপনারা নিজে নিজে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। যদি নিজে নিজে হাত না মিলেন, নিজে কাঁধ না মিলেন, এর ভিতরে কিন্তু অন্যান্যরা আইসে আপনাদের যে একটা সুপ্ত বাসনা, এটার মধ্যে ঘুম ধরে যাবে। কিন্তু এই যে বললেন কিছুক্ষণ আগে যে আমরা 15-16 বছর বঞ্চনার শিকার হয়েছি, হ্যাঁ, আজকে যে স্বপ্ন লালন করতেছে, এইটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের হাতে হাত কাঁধে কাঁধ এবং আপনাদের একে অপরের পরিপূরক হতে হবে এবং একে অপরের আস্থা অর্জন করতে হবে। না হলে আপনারা কিন্তু আবারও দেখবেন যে আপনাদের মধ্যে ঘুম পোকা ঢুকছে। ঘুম পোকা বলতে কী বলেছে এটা আপনারা বুঝে নিন, আপনারা কিন্তু আবার পিছিয়ে যাবেন। সময়টা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। যেমন বিগত সরকার যখন বিএনপি ছিল তখন আপনারা দেখেছেন বগুড়ার উন্নয়ন আপনারা যে চান, উনি কিন্তু ঠিকই করে গেছে ওনার রোড ম্যাপ অনুযায়ী, ওনার পরিকল্পনা অনুযায়ী। ওনার উপর আস্থা রাখেন, দেখবেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে জনাব তারেক রহমান আপনাদের জন্য কি কি করে, ওনার কি কি পরিকল্পনা আছে, এটা আপনারা তখনই বুঝবেন যখন উনি বাস্তবায়ন। ঠিক আছে, আমাদের একটা বিগত সময় একটা জিনিস দেখেছি কি, আমরা টেলিভিশন সেন্টার, বিভাগ চাই, এই চাই সেই চাই, এটা আসলে কি ছিল জানেন? এটা আসলে ছিল দাবি না, এটা দাবির আড়ালে হচ্ছে একটা আন্দোলনকে তারা ইয়ে করছে, স্টাবলিশ করছে, করে এই আন্দোলন বিএনপি পতনের জন্য তারা ওই সময় কাজ করেছে। এখন ঘটনা হচ্ছে আমরা এরকম দাবি করব না, আমরা যুক্তি সঙ্গত দাবি করব, যে দাবি আমরা আসলে বাস্তবায়নের মন্তব্য। এরকম দাবি করব না যে যে দাবি করে আমরা বর্তমান সরকারকে অযথা একটা প্রশ্ন স্বীকার করবো যে হ্যাঁ আমরা এটা চাচ্ছি, এটা চাচ্ছি। যুক্তিসঙ্গত দাবি করতে হবে। আমাদের একটি ভালো মেডিকেল কলেজটা আছে, আরও একটি ভালো চিকিৎসার জন্য একটা হসপিটাল, তারপরে আপনার একটা কুয়েটের মতো একটি ইউনিভার্সিটি, তারপরে আপনার শিল্প কলকারখানা। জিয়াউর রহমান আমাদের এখানে কিন্তু এরকম একটা ইয়ে করে গিয়েছিলেন, হ্যাঁ। তারপরে ভারী শিল্প আপনার জন্য বিসিক আছে, এখানে কিন্তু দেখা যায় বিসিকে আপনারা নিজেও যায় দেখবেন। আমি একদিন ঢুকেছিলাম, বেশ একদিন বা 2 দিন ঢুকেছিলাম, যে এটা বিসিক মনেই হয় না, একটা দুটো টুকটাক কারখানা আছে নামমাত্র, আর অন্যান্য জায়গায় কিন্তু প্লটগুলো পড়ে আছে। ঠিক আছে, বিসিকে কার্যকর করা, তারপরে আপনার মনে করেন এখানে যে আমাদের ফ্যামিলি কার্ডটা করা হয়েছে, এই ফ্যামিলি কার্ড যেন আমাদের এখানকার যেটা অসহায় বিধবা, যেগুলো স্বামী পরিত্যক্ত যেগুলো নারী আছে, এদের জন্য ঠিক মতো পায়। তারপরে কৃষি কার্ড, যেটা আমার জনাব তারেক রহমান উদ্ভাবন করেছেন, যেটা দেওয়ার জন্য, সেটা যেন ঠিক মতো পায়। তারপরে আমাদের যে ইমাম মুয়াজ্জিম, ওনাদের জন্য যে একটা ইয়ের ভাতা ব্যবস্থা করেছে, এর জন্য তারা ঠিক মতো পায়। এগুলো পাইলে আমরা আসলে আকাশচুম্বী কিছু না চেয়ে আমরা যদি এগুলোই যদি বাস্তবায়ন পাই, দেখবেন যে অনেক কিছু হয়ে গেছে। রোডঘাট, যাতায়াতের ব্যবস্থাগুলো, সম্মান নিয়ে এই পেশায় জড়িত। আমরা যেখানে সম্মান পাবো না, কিন্তু বের হয়ে যাবো, সেসব কাজই করবো। ঠিক আছে, আমার ইয়ে হচ্ছে, আমি এখানে কিন্তু আপনার আজকে বগুড়া প্রেস ক্লাব মেম্বারই আপনি 30 বছর, তার আগেও কিন্তু আমি 2-3 বছর কিন্তু আমি এখানে মানে ব্যাকআপ দিয়েছি। আমি চাবো যে আমি যে আপনার সাংবাদিকতার যে একদম ইয়ের থেকে, তৃণমূল থেকে আমি এই পর্যায়ে, আমি চাবো যে আমাদের সব সাংবাদিক ভালো ভালো জায়গায় থাকবে, ট্রেনিং নেবে। আমি খুব ইয়ে করবে, পড়াশোনা করবে, ট্রেনিং নেবে। আমরা যখন পড়াশোনা করতাম, আমরা কিন্তু ছাত্র জীবন থেকে কিন্তু সাংবাদিকতা, ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ থেকে। আমি বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে যারা হবে তারা কিন্তু সাংবাদিক বিভাগে লেখাপড়া করার চেষ্টা করবে, কারণ সাংবাদিকতা খালি করলেই সাংবাদিক হওয়া যাবে না। আমরা কিন্তু আপনার বড় পরিসরে কিন্তু সাংবাদিক লেখাপড়া করতে পারি, কিন্তু
আমরা কিন্তু যত ট্রেনিং নিচ্ছি, বাইরে লেখাপড়া করছি, অধ্যবসায় করছি, এবং যেটা আমরা হাতে করি এবং যেটা আমরা একটা কথায় বলা যায় ঠিকই শিখছি, এটা কিন্তু বিশেষ আপনার পিআইডি এটা আছে, আপনার সব সংস্থাগুলো আছে, আপনারা লেখাপড়া করবেন, তারপরে সাংবাদিকতার কিছু নিয়ম কানুন আছে, এগুলো মেনে চলবেন। আমার পরামর্শ এটা, আর এটা করতে হবে এর বাধ্যতামূলক তা না, আমার পরামর্শ আর কি। কারণ আমি অনেক ঠেকছি তো, যেমন অনেক সময় যে অনেককে প্রশ্ন করছি, হয়তো ভুল প্রশ্ন করে ফেলছি, ঠিক আছে, আমি হয়তো নিজেও জানতাম না যে এটা আসলে এটা না। এই জন্য বলবো যে নিয়ম কানুন এবং কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। এবং আজকে একটা আমরা দাবি করছি, আপনারা হয়তো জানেন, যে পিআইবির মতো একটা সংস্থা যদি এখানে কোনো ইয়ে করা যায়, যে উত্তরাঞ্চলের পুরো উত্তরাঞ্চলের ইয়েরা এখানে সাংবাদিক এখানে ট্রেনিং দেবে, রাইট। এটা আপনারা কিন্তু একটা লিখিত সরকারের কাছে দাবি করতে পারেন, তথ্য মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে দাবি করতে, উনি যদি কখনো আসে এখানে যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়, এটা মনে করেন আমরা যেমন ঢাকায় যে ট্রেনিং নিয়েছি,